প্রতিটি অঞ্চলেই আঞ্চলিক বলয়ে একটি মূল প্রভাব বিস্তারকারী ডমিন্যান্ট দেশ থাকে, যাকে ঘিরে উক্ত অঞ্চলের নীতি আদর্শ রণনীতি আবর্তিত হয়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বিশিষ্ট গবেষক আবুল কালাম তার সমকালীন আন্তর্জাতিক রাজনীতি বইয়ে উল্লেখ করেছেন, পারস্পরিক সহযোগিতা ও সংহতির পথে দক্ষিণ এশিয়ার প্রধান অন্তরায় হচ্ছে দ্বান্দ্বিক রণনৈতিক কাঠামো। দক্ষিণ এশিয়া এমন একটি অঞ্চল যাতে অভিন্ন হুমকিপ্রসূত কৌশলগত সমঝোতা নেই বললেই চলে, বরং এই অঞ্চলের দেশগুলোর প্রতি হুমকির ক্ষেত্রে কোনো না কোনো আঞ্চলিক ইন্ধন রয়েছে বলে সন্দেহ করা হয়। বিশেষ করে এই অঞ্চলের কেন্দ্রস্থ রাষ্ট্র ভারত এবং প্রান্তস্থ প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক ভয়ভীতিজনিত ব্যবধান অব্যাহত রয়েছে। নীতিগত পর্যায়ে এই অঞ্চলের প্রধান দেশ হিসেবে ভারত একটি বিশ্ব ভাবমূর্তি সৃষ্টি করতে সক্রিয় এবং এক্ষেত্রে ভারত যথেষ্ট চাতুর্য ও সূক্ষ্মতার পরিচয় রাখে। পাকিস্তান ছাড়া এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারত আন্তনির্ভরশীলতার রণনীতির ভিত্তিতে গড়ে তোলে শান্তিপূর্ণ, বন্ধুপ্রতিম ও সহযোগিতা সম্পর্ক। যদিও অনেকে ভারতের এ ধরনের রণনীতিকে একক ভারতীয় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে প্রণোদিত বলে মনে করছে এবং এজন্যই অন্য কারো কর্তৃত্ব বা ভারতীয় সরকারের সমার্থক রাজনৈতিক দর্শন ও আঞ্চলিক অবস্থান ভিন্ন কোনো দেশের স্বাধীন চিন্তাধারা ভারতীয় রণরাজনৈতিক দার্শনিকদের চোখে গ্রহণীয় নয়। ঘ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পররাষ্ট্রনীতি সংক্রান্ত দিক নির্দেশনা দিতে গিয়ে বলেছিলেন, পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই স্মরণ রাখতে হবে আমাদের দেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, স্ট্র্যাটেজিক অবস্থানের কথা। বাংলাদেশের আশপাশে কয়টি দেশ রয়েছে? ভারত, বার্মা, ভুটান, নেপাল, সিকিম এবং চীন, এই ৬টি দেশ। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে প্রতিটি দেশ এত সন্নিকটবর্তী যাকে বলে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স। বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব ১৮ মাইল, ভুটান ৪৫ মাইল এবং চীনের বর্ডার প্রায় ৪০ থেকে ৪৫ মাইল বা তার চেয়ে সামান্য বেশি হতে পারে। বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী দেশ, আমাদের রাষ্ট্রীয় সীমানার শুরু সমুদ্রের জলরাশি দিয়ে, আর এই মহাসমুদ্রই বাংলাদেশকে দিয়েছে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান। এই কারণে আমরা হলাম সকলের টার্গেট, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর অন্য একটি রচনায় তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশ এ উপমহাদেশ এবং এ অঞ্চলের সামরিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এখানে সঙ্গত কারণেই প্রশ্ন আসতে পারে যে ইংরেজ জাতি এ উপমহাদেশে তাদের উপনিবেশ কায়েমের প্রাথমিক ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছিল কেন? উপমহাদেশের অন্য যে কোনো স্থান তারা প্রথমে দখল করতে চাইলে নিশ্চয়ই পারত, কিন্তু বাংলাদেশকে তারা এজন্য বেছে নিয়েছিল যে এখান থেকে অন্যান্য স্থানে চলাচলের সুবিধা হবে। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান ও আকার, তাতে এখান থেকে পশ্চিম ও পূর্ব দিকে যাতায়াত নিয়ন্ত্রণ করাও সুবিধাজনক বলে ইংরেজরা এই স্থানকে প্রথমে বেছে নিয়েছিল। বাংলাদেশের ছিল এক বিরাট স্ট্র্যাটেজিক অবস্থান এবং বলা বাহুল্য যে সেই অবস্থান আজও গুরুত্বপূর্ণই রয়ে গেছে। আমাদের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়ে রয়েছে আধিপত্যবাদ, নয়া উপনিবেশবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ।